Boga candere, candere palia boga candere. হ্যালো আমার অল মিষ্টি পাখি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এভরিওয়ান, এই স্টোরিটা আমি অনেকদিন আগেই লিখেছি, আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি, তোমরা হয়তো বা দেখেছো, আবার কেউ দেখোনি। তো আমি সময় পাইনি বলে, সময় পাচ্ছি না আমি, সেজন্য স্টোরিটা আমার মেক করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি। তো আমি ঈদ স্পেশালের জন্য ফার্স্ট পার্টটা আজ আপলোড করলাম। তো সবাইকে ঈদ মোবারক। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দয়া করে একটু লাইক কমেন্ট করবে আর কমেন্টে ঈদ মোবারক লিখে দিও। তো চলো স্টোরিটা শুরু করা যাক। অবশ্য বাবা মাও রাজি ছিল না, কারণ আমি ক্লাস 8 এ পড়ি। তবে ওই যে কথা আছে না, ছেলে চাকরি করে, ছেলেই আমাকে প্রথম পছন্দ করেছিল। প্রথম বলতে গেলে আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন থেকে সে আমাকে লাইক করতো। ওই দেখো, কথাগুলো বলতে বলতে আমার স্বামী ঘরে ঢুকে পড়লো। অবশ্য তাকে আমি একদম লাইক করি না, আমার সম্পর্কে তো আমি অনেক কিছু বললাম, তবে তাই তো না হয় তিনি নিজেই দেখ। আমি জাঙ্কুক, বাবা মায়ের একমাত্র ছেলে। অবশ্য আমার একটা বোনও আছে, তার নাম জিমিন। আমার বাবা আরিম আর মা জিন। আমাদের ফ্যামিলির গার্জিয়ান হলো আমার দাদি লিসা বেগম। ওই বুড়ির জন্যই তো আমার আর তের বিয়েটা সম্ভব হয়েছে। তোমাদের মনে হতেই পারে যে বুড়ির সাথে বিয়ের সম্পর্ক কি। তো চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি। আমাদের পরিবারের সদস্য মোট 13 জন। আমার দাদির 2টা ছেলে এবং একটা মেয়ে। বড় ছেলে আরিম অর্থাৎ আমার বাবা। আর আমাদের ফ্যামিলি সম্পর্কে তো আমি আগেই বলেছি যে আমার একটি বোন আছে, মা বাবা। আমাদের ফ্যামিলিতে মোট আমরা 4 জন, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি মোট 13 জন। তো তোমাদেরকে সবার সাথেই পরিচয় করিয়ে দিই। আমার দাদির ছোট ছেলে জেহব আর তার বউ ন্যান্সি। আমার ছোটকার 2টি মেয়ে, জেনি ও জিসু। আর আমার দাদির একমাত্র মেয়ে ইয়নজুন, মানে আমার শাশুড়ি, আর তার 2টি মেয়ে, তে মানে আমার বউ, আর আমার বড় শালী রোজ। আর আমার দাদি যেহেতু একটি মেয়ে, তাই সে তার মেয়েকে দূরে কোথাও রাখতেই চাননি। সে তার মেয়েকে বলেই দেন যে সে যেন ঘর জামাই থাকে। অবশ্য তের বাবার অঢেল সম্পত্তি আছে, চাকরি করে বলে কথা। আর যেহেতু তের দাদা দাদির কেউই বেঁচেই নেই, সেজন্যই সোবিন মানে আমার শ্বশুর মশাই ঘর জামাই থাকতে রাজি হয়। এবার মূল কথাটা বলি, তেকে আমি জন্মগ্রহণের পর থেকে কেন লাইক করি। তে যখন হয়েছিল তখন আমার বয়স 12। আমি তখন ক্লাস 6 এ পড়ি। তে যখন পেটে ছিল তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার ফুপির ফুটফুটে একটি মেয়ে হয়েছে আর তার সাথে আমার বিয়ে হচ্ছে। আর সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম আমি ওই পুচকি, মানে যদি ফুপির মেয়ে হয় আমি তাকে বিয়ে করব। আর দাদির জন্য কেন বিয়ে হয়েছে সেটা বলি। তে অনেক চঞ্চল। আমি যে তেকে লাইক করতাম ওই ব্যাপারটা বাড়ির সবাই জানতো, কিন্তু তের বয়স কম থাকার কারণে কেউই রাজি ছিল না। তের 4টা ফ্রেন্ড আছে। এমন একদিনের ঘটনা বলি। তে স্কুলে গেলে আয়ু তেকে বলে, এই তে, আজ আমার বাচ্চা আছে, বাড়িতে পাঠিয়ে গেছি, তুই আসছিস কিন্তু। ওয়াইন, তুই আসবি কিন্তু। কাই ইয়নো, তোরাও? হ্যাঁ যাবো, সবাই যাবো। আয়ু তার বড়লোক বাবার একমাত্র বিগড়ে যাওয়া সন্তান, সেজন্য আয়ু যা কিছুই করুক না কেন তারা তাকে কিছুই বলে না। সেজন্য বেশিরভাগ ছেলেদেরকে ইনভাইট করে। আয়ু যাদেরকে ইনভাইট করে তাদের নজর যেন তের উপর থেকে সরছেই না, কারণ আমাদের তে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তেকে আয়ু, ওয়াইন এবং আরো অনেক মেয়ে মিলে ড্রিঙ্ক করায়। তারাও অবশ্য ড্রাঙ্ক ছিল। তে ফার্স্ট টাইম ড্রিঙ্ক করেছিল, সেজন্য সে বেশিক্ষণ ঠিক থাকতে পারেনি। কিছুক্ষণের মধ্যে সে ড্রাঙ্ক হয়ে যায়। অন্যদিকে রাত 10টা বেজে যায়। তেকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক তো পুরোই দিশেহারা হয়ে যাচ্ছে দেখে না দেখতে পেয়ে। প্রায় 2 ঘন্টা ধরে খোঁজার পরে জেনি জাঙ্কুককে বলে, ভাইয়া আজ কত তারিখ? তখন জাঙ্কুক বলে 14ই মে। কেন, কি হয়েছে? না মানে ভাইয়া আজ তো আয়ুর বার্থডে, তে ওখানে যাইনি তো। তখন জাঙ্কুক বলে, হ্যাঁ তাই তো। জাঙ্কুক
জাঙ্কুক কথাটি বলে বাড়ি থেকে বার হয়ে যায় আর সোজা আয়ুর বাড়িতে চলে যায়। আয়ুর বাড়িতে গিয়ে দেখে যে তে ড্রাঙ্ক হয়ে এরোর গায়ে টলাটলি করছে। এই দৃশ্য দেখার পরে তো জাঙ্কুকের মাথার রড ফুলে ওঠে। সে তাড়াতাড়ি গিয়ে তের মুখে একটা চড় মেরে দেয় আর তে সেখানেই জ্ঞান হারায়। জাঙ্কুক তখন দেখে কোলে করে নিয়ে বাসায় নিয়ে আসে। আর তে যেহেতু সেন্স ছিল না, সেজন্য তেকে আর সেই রাতে কেউ কিছুই বলে না, কারণ তে তো এখন তার নিজের মধ্যেই নেই, সে আর কি বলবে। সকালে তের ঘুম ভাঙতেই তের গালে দুটো থাপ্পড় মারে ইয়ঞ্জন। মারছো কেন আমাকে? মারবো না কেন? কালকে কি করেছিস তুই? তোর কি কিছুই মনে নেই? থাপ্পড়ে সব মনে করানো লাগবো। আম্মু কি করেছি আমি? একটু বলবে আমায় প্লিজ? তারপর ইয়ঞ্জন তেকে পুরো ব্যাপারটা খুলে বলে। জাঙ্কুকের কথা শুনতে তের মাথায় রক্ত উঠে যায়। সে তো জাঙ্কুককে সহ্যই করতে পারে না, কারণটা তে নিজেই জানে না। আম্মু ওই বজ্জাটা আমাকে বাসায় নিয়ে এসেছে। তের কথাটা শেষ হতে না হতে ইয়ঞ্জন তের গালে আরেকটা থাপ্পড় মারতে নিয়ে গেলেই জাঙ্কুক এসে ইয়ঞ্জনের হাত ধরে বলে, ফুপি কি করছো তুমি এটা? সাবধান, সাবধান করে দিচ্ছি কিন্তু আমি। তের গায়ে আর হাত তুলবে না তুমি। তখন তে বলে, জাঙ্কুক ভাইয়া ছেড়ে আমার মাকে, হাত কেন ধরেছেন আর আটকাচ্ছেন কেন? নিজেই তো নালিশ করেছেন, আবার সাধু সাজছেন তাই না? তখনই তের না নিয়ে লিসা বেগম ঘরে ঢোকেন আর বলেন, চুপ কর মুখ পড়ি। আমার দাদু ভাইকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না তুই। আমার জাঙ্কুক দাদু ভাই তোকে বাড়িতে এনেছে বলে তোর শাস্তিটা আরো কম হচ্ছে। মানে মানে তোর বাবা রাখতো তুই জানিস? তা তোর বাবা যদি তোকে আনতো তাহলে তুই এতক্ষণে হাফ মাটার হয়ে যেতিস। এই বলে লিসা জাঙ্কুককে নিয়ে তার সাথে করে তার ঘরে নিয়ে যায় আর দরজা বন্ধ করে লাগিয়ে দিয়ে বলে, দাদু ভাই তুমি কি দেখে এখন বিয়ে করতে চাও? তখন জাঙ্কুক বলে, হ্যাঁ চাই, কিন্তু বাড়ির সদস্যরা কি রাজি হবে? হ্যাঁ হবে, আমি রাজি করাবো, যেহেতু আমি এখনো বাড়ির গার্জিয়ান। এই বলে লিসা জাঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। সবাই তখন ডাইনিং রুমে ছিল। লিসা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের সবাইকে কিছু বলতে চাই। আশা করছি আমার কথাটা সবাই মন দিয়ে শুনবে আর আমার কথাটাই সবাই রাখবে। সবাই সম্মতি জানায়। তখন লিসা বলে, আমি তের বিয়ে দিতে চাই, বিয়ে দিয়ে দিলে তে ভালো হয়ে যাবে। তখন সবিন বলে, না মা, তা কি করে হয়? আমার মেয়ে এখনো অনেক ছোট। তাতে কি, একদিন তো ঠিক বড় হবে। না মা, আমি সেটা বলিনি। এত কম বয়সে আমার মেয়ে আমাদেরকে ছেড়ে কি করে থাকবে? বেশি দূরে বিয়ে হচ্ছে না তো, এ ঘর থেকে ও ঘর। মানে মানে আমাদের জাঙ্কুকের কথা বলছি। আমার দাদু ভাই দেখে অনেক খুশি রাখবে, আর তাছাড়া জাঙ্কুক তো দেখে অনেক আগে থেকেই লাইক করে। আরএম জিন ইয়ঞ্জন সবিন তারা রাজি হচ্ছিল না। লিসার অনেক জোরাজুরির কারণে তারা রাজি হয়, কারণ ঘরের মেয়ে তো ঘরেই থাকবে। সবাই তো রাজি, তো চলো দেখি আমাদের তে কি বলে। না, আমি জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করব না, কিছুতেই করব না। উনি আমার থেকে অনেক বড়। আব্বু আমাকে প্লিজ কিছু বলো। আমার কথাই শেষ কথাতে আমি মরে যাব। আম্মা আমি জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করব না। তখন সুবিন রাগী গলায় উচ্চস্বরে থেকে বলে, আমার কথাই শেষ কথাতে? অনেক কান্নাকাটির পর তে রাজি হয়। এক সপ্তাহ পর তাদের বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিনতে অনেক কান্নাকাটির পর বিয়েটা সম্পূর্ণ হয়। জাঙ্কুক ঘরে ঢুকতেই তে তার মাথা থেকে ঘুমটা তুলে জাঙ্কুকের দিকে রাগী চোখে তাকায়, কিন্তু জাঙ্কুক দেখে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে আসে, কিন্তু পরনে তার শুধুমাত্র একটি টাওয়াল। উদাম শরীর নিয়ে তার পাশে এসে বসে আর ফোন ঘাঁটতে থাকে। আর তে তো জাঙ্কুকের দিকে এখনো রাগী চোখে তাকিয়ে আছে। হঠাৎ করেই তে খাট থেকে নেমে খাটের পায়া ধরে বলতে থাকে, দেখো জাঙ্কুক ভাইয়া, তুমি এই ঘরে ঘুমাতে পারবে না। আর এই বেড থেকে নামো, না হলে কিন্তু আমি খাট ভেঙে ফেলবো। আচ্ছা তুই ভাঙতে পারবি? যেটা আমার কাছে সেটা তুই করবি? আচ্ছা কর দেখি। আয় আয় আয়, বেডে আয়। বেডে কেন যাবো? আমি বেডে না গিয়ে ভাঙবো। আচ্ছা ভাঙ, দেখি তোর গায়ে কত শক্তি, আমিও দেখবো। এটি বলে জাঙ্কুক বেড থেকে নেমে পড়ে। তে খাট ভাঙার চেষ্টা করতে থাকে। হঠাৎ করে খাটের একটি পায়া তার হাতে চলে আসে। তখন তে বলে, এবার তো তোমাকে ঘর থেকে বের হয়ে যেতেই হবে জাঙ্কুক ভাইয়া। তো প্রাণ পাখিরা, আমি এই পার্টটা এখানেই শেষ করছি। এটা ঈদ স্পেশাল ছিল, তো
সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ফার্স্টে বলেছি আবারও বলছি, তাহলে একটু কমেন্টে ঈদ মোবারক লিখে দিয়ে যাবে। এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, লাভ ইউ, বাই অল, তোমাদের জন্য পিচ্ছি আদর। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি বলো যে এটা ফানি স্টোরি বাট ফানির কোনো কিছু আসেনি, তো ফার্স্ট পার্টে আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি পুরোটা দিতে পারিনি। সেকেন্ড পার্টে তোমরা ফানিটাই দেখতে পাবে। তো চলো, লাভ ইউ, বাই বাই অল। তুই আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা